কুরআনে কারীমে সূরা বাকারা 203 নম্বর আয়াতে এসেছে ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون স্মরণ করতে থাকো আল্লাহকে নির্দিষ্ট কয়েকদিন। এই নির্দিষ্ট কয়েকদিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে যুলহিজ্জা মাসের 11, 12, 13 তারিখ মিনায় অবস্থান করতে হয়। ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইন, যে দুদিনেই তাড়াতাড়ি কার্যক্রম শেষ করে চলে যাবে, ফালা ইসমা আলাইহি, তারও কোনো গুনাহ নেই। ওমান তাআখারা ফালা ইসমা আলাইহি, আর যে দেরি করে যাবে, 3 দিন পূর্ণ করে যাবে, তারও কোনো গুনাহ নেই। লিমান ইত্তাকা, এসব হচ্ছে তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালামু, জেনে রাখো, আন্নাকুম ইলাইহি তুহশারুন, নিঃসন্দেহে তোমাদের সবাইকে আল্লাহর সামনে একত্রিত করা হবে। মিনা নামক স্থানে 3 দিন অবস্থান করা হজ আদায়ের পরে এটা একটা সুন্নাহ। তো 2 দিনে কাজ সম্পন্ন করেও চলে যেতে পারেন, পূর্ণ 3 দিন অবস্থান করেও যেতে পারেন, কোনো সমস্যা নেই। সুনানে ইবনে মাজাহ 2883, সুনানে আবি দাউদ 1732 নম্বর হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ ওয়া তাদিল্লুদ দাল্লাহ ওয়া তা'রিদুল হাজা। যে বা যারা হজ করতে ইচ্ছুক, হজ করতে চায়, নবীজি বলেন তারা যেন অবিলম্বে তাড়াতাড়ি হজ আদায় করে ফেলে। কেন? কারণ হতে পারে মানুষ অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হয়ে গেলে আর পারবে না, অথবা হতে পারে প্রয়োজনীয় জিনিস বিলুপ্ত হয়ে যাবে, তার কাছে থাকবে না, অথবা হতে পারে যে সবই ঠিক আছে কিন্তু অপরিহার্য এমন কোনো প্রয়োজন সামনে চলে আসবে যেই প্রয়োজনের কারণে সে হজে যেতে পারবে না। এই জন্য হজের বিষয়টা যারা ইচ্ছা করেন অবিলম্বে তাড়াতাড়ি করে ফেলেন। যত দেরি করবেন তত সমস্যাই তৈরি হবে এবং হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য বলছেন কি তাড়াতাড়ি করা, ফরজ হয়ে গেলে বা যারা ইচ্ছা করছেন। সুনানে ইবনে মাজাহ 2893, 2357 নম্বর হাদিসে এসেছে, وعن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال الغازي في سبيل الله والحاج والمعتمر وفد الله دعاهم فأجابوه وسألوه فأعطاهم। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে আল্লাহর পথের সৈনিক, কার পথের সৈনিক? আল্লাহর পথের সৈনিক এবং হজ যাত্রী, উমরা যাত্রী, এরা আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ। এরা কার প্রতিনিধি? আল্লাহ। গাজী কারে বলে? ইসলামী পরিভাষাগুলো আমাদের বুঝতে হবে। নিজের মতো করে অমুক নেতা বলেছেন এটা বলে দিলে ওগুলো চলবে না। আল্লাহর পথে যারা জিহাদ করে তাদেরকে গাজী বলে। ময়দানে যদি মৃত্যুবরণ করে, যুদ্ধ চলা অবস্থায় আল্লাহর রাস্তায় শাহাদাত, শহীদ হিসাবে গণ্য করা হয়। আর জীবিত ফিরে আসলে ঈমান সহ তাকে গাজী হিসাবে গণ্য করা হয়। কথা বুঝতে পারছেন? আজকাল তো নাস্তিক মরলেও কয় শহীদ, হিন্দু মরলেও বলে শহীদ। জালিম, অত্যাচারী এরা। ইসলামের বিধান রাষ্ট্রে বাস্তবায়ন করতে চায় না। যখন স্বৈরাচার হটানোর প্রয়োজন আসে
তখন দেশের মানুষকে আন্দোলনে সংযুক্ত করার জন্য ইসলামের পরিভাষাগুলো ব্যবহার করে, যে মৃত্যুবরণ করে তাকে শহীদ বলছে। ঠিক যখন পার পেয়ে যায়, জালিম থেকে মুক্ত হয়ে যায়, তখন ইসলামের পরিভাষাগুলো জাড়ু দিয়ে জেটিয়ে বিদায় করতে চায়। এই ধরনের কাজ চলছে যুগের পর যুগ, বছরের পর বছর। আল্লাহ তাআলা সহনশীল, ধৈর্যশীল, এগুলো ধরেন না মানে হিসাব রাখছেন, বিচার হবে। কিন্তু আমাদের প্রত্যেকের এটা ভাবা উচিত, এটা একটা মুসলিম কান্ট্রি, এখানে আমরা 90% মুসলমান। আমরা যে ইসলামের পরিভাষাগুলো ব্যবহার করি নিজের সুবিধা মতো, এরপরে যখন পার পেয়ে যাই তখনই আবার কি করি, নিজেরা স্বৈরাচার হয়ে উঠি, নিজেরা জালিম হওয়া শুরু করে দেয়। তখন আর ধর্মের প্রয়োজন হয় না। যখন আন্দোলন করার প্রয়োজন হয়, তখন মানুষের আবেগকে কাজে লাগানোর জন্য তখন তোমার ধর্মীয় শব্দগুলো ব্যবহার করতে খুব মজা লাগে। আর যখন গাট পার হয়ে যায় তখন আর ধর্মের শব্দগুলো ভাল লাগে না। সুবিধাবাদ জিন্দাবাদ। দেখেন নাই আপনারা, দ্বিতীয় মুক্তিযুদ্ধের অমুক, প্রথম মুক্তিযুদ্ধের অমুক শহীদ, গিয়া খুঁজা দেখেন অনেকেই আছে মুসলমানও না। বুঝে আসছে? মুসলমানও না, প্রিয় শহীদ। শহীদ কি তোমার বাপের বানানো শব্দ? শহীদ শব্দটা কার দেওয়া শব্দ? এটা কে দিয়েছেন? তো যেই আল্লাহর দেওয়া শব্দ ব্যবহার করো, সেই আল্লাহর পূর্ণাঙ্গ বিধান মেনে নিতে পারো না। দুই নৌকায় পা দাও, আল্লাহও খুশি থাকুক, ভগবানও খুশি থাকুক। পরিণাম হবে না খুদা হি মিলানা বিসালে সনম, আল্লাহও পাবে না, ভগবানও পাবে না। আমার ভাইয়েরা, তো এখানে নবীজি বলছেন যে আল্লাহর পথের সৈনিক, গাজী ফি সাবিলিল্লাহ এবং হজ যাত্রী, উমরা যাত্রী, এরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি দল। দাআহুম ফাআজাবুহু ওয়াসআলুহু ফাআতাহুম, এরা যা দোয়া করে আল্লাহ তা কবুল করেন, সুবহানাল্লাহ। এরা যখন আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাদেরকে দেন, সুবহানাল্লাহ। এই জন্য এই মানুষগুলোকে পেলে তাদের কাছ থেকে আমরা দোয়া নিব এবং নিজের বিশেষ দোয়াগুলো তাদের কাছে বলব। পারবো তো ইনশাআল্লাহ? কারণ আল্লাহ এদের দোয়া কবুল করেন, এরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি। আমার ভাইয়েরা, সুনানে ইবনে মাজাহ 2924, জামিউত তিরমিজি 827 নম্বর হাদিসে এসেছে, عن أبي بكر الصديق رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل أي الأعمال أفضل قال العج والثج। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো সর্বোত্তম আমল কোনটি? নবীজি বললেন আল আজ্জু ওয়াস সাজ্জু। আল আজ্জু মানে কি? রাফউস সাউতি বিতালবিয়াহ, এটা হচ্ছে আল আজ্জু। আর আস সাজ্জু মানে হচ্ছে নাহরুল বদুন। আল আজ্জু ওয়াস সাজ্জু এগুলো হচ্ছে উত্তম আমল। আল আজ্জু রাফউস সাউতি বিতালবিয়াহ মানে উচ্চ স্বরে তালবিয়া পাঠ করা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই তালবিয়া উচ্চ স্বরে পাঠ করা, এটা হচ্ছে উত্তম আমল। আর আরেকটা কি? নাহরুল বুদুন, কুরবানির রক্ত প্রবাহিত করা, কুরবানির রক্ত প্রবাহিত, এটা উত্তম আমল। জামিউত তিরমিজি 959 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজাহ 2956 নম্বর হাদিসে এসেছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من طاف بهذا البيت أسبوعا أي 7 أشواط فأحصاه كان كعتق رقبة لا يضع قدما ولا يرفع أخرى إلا حط الله عنه بها خطيئة وكتب له بها حسنة। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ঘর অর্থাৎ বাইতুল্লাহ,
যে এই ঘর অর্থাৎ বাইতুল্লাহকে যথাযথভাবে সঠিকভাবে গণনা করে 60টি তওয়াফ করবে, 7 চক্কর 60টি তওয়াফ করবে, কানা কাইতকি রাকাবা, তার সওয়াব হচ্ছে একটা কৃতদাস আদায়ের সওয়াবের সমান। এরপরে বলছেন সে যখন তওয়াফ করার জন্য এক পা উঠায় আরেক পা ফালায়, এক পা উঠায় আরেক পা রাখে, তখন তার এই কদমে কদমে এক একটা গুনাহ ক্ষমা করে দেন এবং এক একটা নেকি লিখে দেন। জামিউত তিরমিজি 959, সুনানুন নাসাই 2919 নম্বর হাদিসে এসেছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم إن مسحهما مسح الحجر والركن اليماني مسح الحجر والركن اليماني كفارة الخطايا। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালো পাথর আল হাজারুল আসওয়াদ, সেই কালো পাথর এবং রুকনে ইয়ামানি, এটা মাসাহ করার দ্বারা, স্পর্শ করার দ্বারা আমাদের গুনাহগুলোর কাফারা হয়ে যায়। হজে না গিয়া কি স্পর্শ করতে পারবেন? আমার ভাইয়েরা, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করেন এবং যারা হজে গিয়েছে, যাচ্ছে, যাবে, তাদের কাছে দোয়া চাইবেন যে আমাদের কোথাও বলিয়েন, আপনাদের তো দোয়া কবুল হবে, আমাদেরকেও যেন আল্লাহ তাআলা কবুল করে। কোরআনে কারীমের সূরা হজ, একটা স্বতন্ত্র সূরাই আছে, সূরা হজ 27 নম্বর আয়াতে এসেছে, وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتُونَ وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। আল্লাহ তাআলা বলছেন, হে ইব্রাহিম, মানুষের মাঝে ঘোষণা দাও, হজের ঘোষণা। কিসের ঘোষণা? হজের ঘোষণা দাও। তারা পায়ে হেঁটে তোমার কাছে আসবে এবং পৃথিবীর দূর দূরান্ত থেকে পথ অতিক্রম করে এমন সব উটের মাধ্যমে এখানে পৌঁছাবে যেগুলো দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে রোগা হয়ে গেছে, ক্ষীণকায় হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। দুর্বল ক্ষীণকায় উঠে আরোহণ করে বা পায়ে হেঁটে হজে আসবে। এখন তো আর পায়ে হেঁটে হজে যাওয়া লাগে না, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীবাসীকে ঘোষণা দিয়েছে। সহিহ বুখারী 2784 নম্বর হাদিসে এসেছে, عن عائشة أم المؤمنين رضي الله عنها قالت يا رسول الله نرى الجهاد أفضل العمل أفلا نجاهد قال لا لكن أفضل الجهاد حج مبرور। أم المؤمنين عائشة رضي الله عنها বলছেন, ওগো আল্লাহর রাসূল, আমরা তো জিহাদকে সর্বশ্রেষ্ঠ আমল মনে করি, তাহলে আমরা মহিলারা কি জিহাদ করব না? নবীজি বললেন, না, তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হচ্ছে হজ্জে মাবরুর, মকবুল হজ করা। এটা হচ্ছে মহিলাদের জন্য মকবুল, এই সর্বোত্তম জিহাদ। সহিহ বুখারী 1521 নম্বর হাদিসে এসেছে, عن أبي هريرة رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করলো, কোনো অশ্লীল কর্মকাণ্ডে, কথাবার্তায়, স্ত্রী সম্ভোগে হজ চলাকালীন লিপ্ত হলো না এবং কোনো গুনাহে লিপ্ত হলো না,
সে হজ থেকে ফেরার পর তার অবস্থা হলো এমন, তার মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার দিন ছিল সে যেমন নিষ্পাপ শিশুর মধ্যে। সহিহ বুখারী 1727 নম্বর হাদিসে এসেছে, عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال رحم الله المحلقين قالوا والمقصرين يا رسول الله قال رحم الله المحلقين قالوا والمقصرين يا رسول الله قال رحم الله المحلقين قالوا والمقصرين يا رسول الله قال والمقصرين আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা, বারবার একটা নাম উচ্চারণ করছি, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন ওমর, শুনতে পাচ্ছেন তো? হজের বেশিরভাগ হাদিস হজ সংক্রান্ত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে। উনি হলেন হজের উপর পিএইচডি কারক। হজ সংক্রান্ত যত বিধিবিধান, যত মাসআলা মাসাইল, যত হাদিস বেশিরভাগই আর কি। অন্যান্য সাহাবীদের নামও বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছি, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথাও বলছি, কিন্তু বেশিরভাগ হলো আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু। হজ সংক্রান্ত কোনো বিষয় জানতে হলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু। তো উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ মাতা মুন্ডনকারীদের উপর রহম করো। মানে হজে গিয়া ইহরাম থেকে মুক্ত হওয়ার সময় কি করে? মাথা মুন্ডন করে। করছেন নি হজ? মাশাআল্লাহ। ওই হজে যে মাথা মুন্ডন করে যারা, আল্লাহ তাদের প্রতি রহম করুক। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা ছোট করেন তাদের প্রতিও আল্লাহ রহম করুক। নবীজি বললেন আবার, আল্লাহ মাথা মুন্ডনকারীদের উপর রহম করুক। সাহাবায়ে কেরাম আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা ছোট করছেন তাদের উপরও আল্লাহ রহম করুক। নবীজি আবার বললেন, আল্লাহ মাথা মুন্ডনকারীদের উপর রহম করুক। সাহাবায়ে কেরাম আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা চুল ছোট করেছে তাদের উপরও রহম করুক। এবার নবীজি বললেন, যারা চুল ছোট করেছে তাদের উপরও আল্লাহ রহম করুক। মানে কি বুঝাইলেন? গুরুত্বপূর্ণ হইল মুন্ডাইয়া ফেলা। ঠিক আছে? কোরআনে কারিমে সূরা ফাতহে 27 নম্বর আয়াতেও দুটো গ্রুপের কথাই এসেছে, মুহাল্লিকিন রুউসাকুম ওয়া মুকাসসিরিন লা তাখাফুন। মাথা মুন্ডনকারীদের কথাও এসেছে, আবার চুল ছোট যারা করেন এদের কথাও এসেছে। সহিহ বুখারী 5233 নম্বর হাদিসে এসেছে, عن ابن عباس رضي الله عنهما أنه سمع النبي صلى الله عليه وسلم يقول لا يخلون رجل بامرأة إلا ومعها ذو محرم ولا تسافر المرأة إلا مع ذي محرم فقال له رجل يا رسول الله إن امرأتي خرجت حاجة وإني كتبت في غزوة كذا وكذا قال انطلق فحج مع امرأتك। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তিনি বললেন, কোনো পুরুষ যেন কোনো মহিলার সাথে মাহরামের উপস্থিতি ছাড়া একান্তে মিলিত না হয়। তার মাহরাম পুরুষের উপস্থিতি ছাড়া অন্য বেগানা পুরুষ যেন কোনো মহিলার সাথে একান্তে মিলিত না হয়, একান্তে না বসে। এরপরে বললেন, কোনো মহিলা যেন তার মাহরাম সঙ্গী ছাড়া সে সফরে বের না হয়। এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, আমার স্ত্রী তো হজ করতে বের হয়েছে। আমার স্ত্রী কি করতে বের হয়েছেন? তো ওই লোক তো আরবেরই লোক। হ্যাঁ, তো নবীজিকে বলছেন, আমার স্ত্রী তো কি করতে বের হয়েছেন? হজ করতে বের হয়েছেন। নবীজি কি বললেন শুনেন। সাহাবী বললেন, আমার স্ত্রী তো হজ করতে বের হয়েছেন, ওয়া ইন্নিক তুতিবিতু ফি গাজওয়াতি কাযা ওয়া কাযা, আর আমার নাম রেজিস্ট্রেশন করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, তালিকাভুক্ত করা হয়েছে অমুক অমুক অভিযানে। মানে তিনি একজন সেনাবাহিনীর সদস্য, মুসলিম সেনাবাহিনীর সদস্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনতালিক ফাহুজ্জা মা ইমরাআতিক, তুমি যাও
তুমি তোমার স্ত্রীর সাথে হজে যাও। মানে একা একা মহিলারা কি করবেন না, মাহরাম ছাড়া একা একা সফর করবেন না। এমন কি আল্লাহর ঘর হজ করতে গেলেও একা একা। আমাদের বাংলাদেশের তথাকথিত নারী কমিশনের প্রস্তাবগুলো মেনে নিলে আর তথাকথিত সংস্কার মেনে নিলে আমাদের নারীদেরকে আস্তে আস্তে স্বামী ছাড়া, ভাই ছাড়া, বাপ ছাড়া হজে যাওয়ার জন্য কি করা যাবে, শয়তানের পক্ষ থেকে উদ্বুদ্ধ করা যাবে। কথা বুঝছেন? অন্যান্য ধর্ম ব্যক্তিগত বিষয় হতে পারে, ইসলাম ধর্ম ব্যক্তিগত বিষয় নয়। ইসলাম শুধুমাত্র ব্যক্তি জীবনে সীমাবদ্ধ নয়। ইসলাম আল্লাহর মনোনীত দিন, মনোনীত ধর্ম। এটা ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত তার কার্যক্রম। আল্লাহ তাআলা ধাপে 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 সেই ইসলামকে পূর্ণতায় পৌঁছাবেন। আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমরা ইসলামকে নিজের ব্যক্তি জীবনে যেভাবে প্রতিষ্ঠা করতে হবে, সমাজ জীবনেও প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রীয় জীবনেও প্রতিষ্ঠা করতে হবে, আন্তর্জাতিক জীবনেও প্রতিষ্ঠা করতে হবে। প্রতিষ্ঠা যে আমাদের জীবদ্দশায় হয়ে যাবে এমনটা কোনো নয়, এমনটা শর্তও না, এমন হতে হবে এমনটা কোনো বাধ্যবাধকতাও না। সব নবীরাই মেহনত করেছেন। সব নবীর যুগেই যে সব নবীরা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তা নয়, কিন্তু নবীরা মেহনত করেছেন। হাতে গোনা কয়েকজন নবী রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, হাতে গোনা কয়েকজন নবী রাজা বাদশাহ হয়েছেন, হাতে গোনা কয়েকজন রাষ্ট্রীয় দায়িত্ব পেয়েছেন, কিন্তু নবীরা ব্যর্থ নয়। তারা তাদের মিশনে সফল। আমাদের মিশন আমরা চালিয়ে যেতে হবে, আসতেও পারে নাও আসতে পারে। আমাদের লক্ষ্য হলো আল্লাহকে সন্তুষ্ট করা। কথা বুঝাইতে পারছি? এই জন্য এই শয়তানগুলো বলে কি, ধর্ম তো ব্যক্তিগত বিষয়, এগুলোকে রাষ্ট্রের সাথে সম্পৃক্ত করা হবে। চিনে নিবেন, এটা হলো 1 নম্বর ইবলিস শয়তানের স্ত্রী। কোনো কথা নাই, সাহস বুকে রেখে বলতে হবে, সাহস বুকে রেখে বলতে হবে। যেটাই বলবো যে ধর্মকে অর্থাৎ ইসলাম ধর্মকে রাষ্ট্র থেকে সরাতে হবে, এখানে রাষ্ট্রের মধ্যে ইসলাম ধর্মের প্রভাব বিস্তার, যেইটাই বলবে সাথে সাথে বুঝে নেবেন এটা ইবলিসের দূষণ। এটা বুঝে নিতে হবে, আপনার ইমানের দাবি এটা। আর যদি বুঝেন এই হুজুরের রাজনীতি আলাপ শুরু করে দিছে, বুঝে নিয়েন আপনারও শয়তানে ঘুষাইতেছে। ধর্ম সম্পর্কে জ্ঞান রাখেন না, ফাত্রামি করবেন না, শিখবেন। ধর্মীয় শিক্ষা আমরা সারা জীবন কিতাবের পিছনে আমরা ঘুরি, আর তুমি সারা জীবন গাঞ্জার পিছনে ঘুরছো। তোমার জ্ঞান আমি নিব কিভাবে? আমাদের গুনাহ হয়, আমরাও পাপ করি। তোমার পাপে আমাদের পাপে বেশ কম আছে। এই জন্য ধর্মীয় জ্ঞান আমাদেরকে দিতে আসবেন না। সারা দিন ধর্মের পিছনে ঘুরি। হ্যাঁ, আমাদের দ্বারাও অধার্মিক কাজ হয়। শয়তান তো সবার পিছনে আছে। আপনার পিছনে যেই শয়তান, এই শয়তান আমাদের পিছনে আরো স্মার্ট শয়তান, আমাদের পিছনে শিক্ষিত শয়তান। আমার গুমরা করার লাগে আমার থেকে বড় জ্ঞানী লাগবে, সব চলবে। কিন্তু কথা হচ্ছে হুশ বুদ্ধি থাকা অবস্থায়, বিবেক বুদ্ধি থাকা অবস্থায় কোনো বিধান নিয়ে কোনো ধরনের শয়তানের আশ্রয় কেউ যেন না নেয়, এ ব্যাপারে সবসময় সজাগ থাকতে হবে। পরিষ্কার বলতে হবে ধর্ম কোন জায়গায় লাগবে কোন জায়গায় লাগবে না। তোমার মতো নারীবাদী আর তোমার মতো পুরুষবাদী, তোমার মতো পাশ্চাত্য সভ্যতায় সংস্কৃতিতে আকৃষ্ট ব্যক্তির থেকে আমরা সেটা নিব না। ধর্ম কতটুকু কোন জায়গায় লাগবে সেটা আমরা ধর্মীয় ব্যক্তিত্বদের কাছ থেকে নিব, যারা এগুলো সারা দিন এগুলোর পিছনে পড়িয়ে থাকে, এদের কাছ থেকে নিব। কথা বুঝে আসছে? সহিহ বুখারী 1852 নম্বর হাদিসে এসেছে, وعن ابن عباس رضي الله عنهما أن امرأة من جهينة جاءت إلى النبي صلى الله عليه وسلم فقالت إن أمي نذرت أن تحج فلم تحج حتى ماتت أفأحج عنها؟ قال نعم حجي عنها. أرأيت لو كان على أمك دين أكنت قاضية عنها؟ اقضوا الله فالله أحق بالوفاء. ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে জুহাইনা গোত্রের একজন মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন যে নিঃসন্দেহে আমার মা হজ করার মান্যত করেছেন, কিন্তু আমার আম্মা হজ না করেই মৃত্যুবরণ করেছেন।
আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি? কাকে প্রশ্ন করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, হ্যাঁ, তুমি তোমার মায়ের পক্ষ থেকে কি করতে পারো? হজ করতে পারো। এরপরে নবীজি একটা যুক্তি দিলেন, আচ্ছা তুমি কি মনে করো, তোমার মায়ের উপর যদি ঋণ থাকতো তাহলে তুমি কি তোমার মায়ের ঋণ পরিশোধকারী হতে না? তুমি কি মনে করো? এর মানে মায়ের ঋণ তো পরিশোধ করতাম, এই যুক্তি দিয়ে বুঝাইলেন তাহলে কি করো, তোমার মায়ের হজের যে মান্নত করেছিলেন সেটাও তুমি পূর্ণ করো। উকদুল্লাহ, আল্লাহর হক আদায় করো। আল্লাহু আহাক্কু বিল ওয়াফা, হক আদায়ের ক্ষেত্রে অধিক হকদার হচ্ছেন আল্লাহ। হাসান সনদে বিভিন্ন কিতাবে একটা হাদিস এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলুল্লাহু কুল্লা ইয়াউমিন আলা হুজ্জাজি বাইতিহিল হারাম 20 ওয়া 100 রাহমাহ 60 লিত-তাইফিন ওয়া 40 লিল-মুসাল্লিন ওয়া 20 লিন-নাযিরিন। আল্লাহ প্রতিদিন তার সম্মানিত ঘরের হাজী সাহেবদের উপর 120টা রহমত নাজিল করেন। কতটা? 60 লিত-তাইফিন, 16 মানে 60টি, 60 আরবিতে বলে 16, ইংরেজিতে বলে 16, আর বাংলাতে বলে কি 60, 7 নয় 60, ও 60, আচ্ছা। তো 60টা তাওয়াফকারীদের জন্য, সুবহানাল্লাহ। ওয়া 40 লিল-মুসাল্লিন, কাবা ঘরে যারা নামাজ পড়ছেন তাদের জন্য হচ্ছে 40টা। ওয়া 20 লিন-নাযিরিন, আর কাবা ঘরের দর্শক যারা যারা কাবার দিকে তাকিয়ে থাকে তাদের জন্য হচ্ছে 20টা। তাকাইলেও সওয়াব, তাকাইলেও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত। কতটা? 120টা। দিলে আগ্রহ জাগে আল্লাহর ঘরে যাওয়ার। প্রত্যেকটা মুসলমানের দিলে এই তামান্না থাকা চাই। নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে ইনসাফের নির্দেশ দিচ্ছেন, দয়ার নির্দেশ দিচ্ছেন, আত্মীয় স্বজনের পাড়া প্রতিবেশীর হক আদায়ের নির্দেশ দিচ্ছেন, আমাদেরকে বাধা দিচ্ছেন অশ্লীল কর্মকাণ্ড থেকে, মন্দ কাজ থেকে, সীমালঙ্ঘন থেকে, জুলুম থেকে। আল্লাহ আমাদেরকে ওয়াজ নসিহত করছে, আমাদের দায়িত্ব হলো আল্লাহর ওয়াজ নসিহতগুলো গ্রহণ করা। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের ঈমান ও ইসলামের হেফাজত করুক। হে আল্লাহ, আপনি সমস্ত হজ যাত্রীদেরকে, হাজী সাহেবদেরকে, হজকারীদেরকে এবং উমরাকারীদেরকে ক্ষমা করে দিন। আপনি আমাদের অন্তরকে, অন্তঃস্থলকে আপনার প্রতিষ্ঠিত দ্বীনের উপর অটল অবিচল রাখুন। আপনি আমাদের উভয় পাকে হেদায়েতের পথে অটল অবিচল রাখুন। আপনি আমাদের মালিক, ষড়যন্ত্রকারী কাফিরদের বিরুদ্ধে আমাদেরকে জয়যুক্ত করুন।